Hi, this is Kamrul Hassan and welcome back to my channel Kamrul Text. তো আজকে আপনাদের মাঝে একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, যে ট্রিক্সটা ফলো করলে আশা করি আপনারা একটা প্রবলেম থেকে সলিউশন করতে পারবেন। আমরা অনেক সময় বাইরের কাছ থেকে টেকনিক্যাল ফাইল পাই, যে টেকনিক্যাল ফাইলগুলোতে আপনার খুব একটা ডিটেলস থাকে না। ফর এক্সাম্পল, আপনার একটা টেকনিক্যাল ফাইলে আপনার প্রোডাক্টে একটা এমব্রয়ডারি ডিজাইন রয়েছে, বাট বাইরে হয়তো এমব্রয়ডারি ডিজাইনের কোনো মেজারমেন্ট দেয়নি। তা আমরা অনেক সময় বাইরের কাছে আপনার এমব্রয়ডারি অথবা প্রিন্টেড ডিজাইনের যদি মেজারমেন্ট না থাকে, সেক্ষেত্রে আমরা বায়ারের কাছে একটা মেল পাঠাই মেজারমেন্ট দেওয়ার জন্য। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার মেজারমেন্ট দিয়ে দেয়, আর কিছু কিছু ক্ষেত্রে বায়ার কোনো মেজারমেন্ট দেয় না, বলে যে না তোমরা ডেভেলপমেন্ট করো। সেই ক্ষেত্রে অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনারা কীভাবে ডেভেলপমেন্ট করবেন সেই প্রিন্টের মেজারমেন্ট, আমি একটা সিম্পল খুব সহজ একটা ট্রিক্স দেখিয়ে দিব। আপনারা খুব সহজে একটা প্রিন্টের মেজারমেন্ট বানিয়ে ফেলতে পারবেন একটা টেক ফাইল দেখে। এটা বানাতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট লাগবে। এই টিপসটা শিখে রাখুন, আশা করি আপনাদের ক্যারিয়ারে একটা উপকৃত হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রেজেন্টেশনে চলে যাই। তো প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমি অনুরোধ করতেছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত মার্চেন্ডাইজিং মার্কেটিং নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, খুবই ভিডিওগুলো টেকনিক্যালের উপর, তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল নলেজ সবগুলোই আপনি পাবেন। কস্টিং থেকে শুরু করে স্যাম্পল প্রসেস প্রোডাকশন ফলো আপ টি অ্যান্ড এভরিথিং পাবেন আমার চ্যানেলে। তো অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। তো চলুন আপনাদের শিখাই। তো প্রথমে আমি টেক ফাইল থেকে গার্মেন্টস বানানোর যে মেজারমেন্ট চার্ট, তো সেখান থেকে আমি বডি লেন্থটা নিব যদি আমি প্রিন্টের লেন্থ মাপতে চাই। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বডি লেন্থ দেওয়া রয়েছে আপনার 51 cm, কিন্তু এখানে কিন্তু প্রিন্টের কোনো মেজারমেন্ট দেওয়া নাই। সো আমরা প্রিন্টের মেজারমেন্টটা বের করব বডি লেন্থ বেস ধরে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আপনার বডি লেন্থ 51 cm। তো এখন আমি প্রোডাক্টের একটা পিকচার পিন দিয়ে রাখবো, সেই পেজে আমি বডি লেন্থটা এখানে মেনশন করে দিব। তো বডি লেন্থ আমরা পেয়েছিলাম 51 সেন্টিমিটার। তো এখন আমি পেপারের এই আর্টওয়ার্ক থেকে, প্রোডাক্টের আর্টওয়ার্ক থেকে আমি বডি লেন্থটা মাপবো। তো এখানে আমি বডি লেন্থটা মেপে পেলাম 15.5 cm। তো আমি এখন আর্টওয়ার্কের যে বডি লেন্থ, সেটা আমি এখানে মেনশন করব, লিখে দিব। তো আমরা বডি লেন্থ পেয়েছি আপনার 15.5 cm স্কেল দিয়ে মাপার পর। তো এখন আমি করব অ্যাকচুয়াল বডি লেন্থ যেটা 51 cm, সেটার সাথে আর্টওয়ার্কের বডি লেন্থ আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পর দেখি কত আসে। 51 ভাগ 15.5, সেক্ষেত্রে চলে আসছে আপনার 3.29 সেন্টিমিটার, সরি রেশিও। তো আমি এই রেশিওটা এখানে লিখে দিলাম 3.29। তারপর এখন আমি পেপারের আর্টওয়ার্ক থেকে প্রিন্টের লেন্থ বা হাইট, যেটা আপনার বডি লেন্থের সাথে ম্যাচিং বরাবর। তো এখানে আপনার প্রিন্টের উপর থেকে প্রিন্টের নিচে পর্যন্ত আমরা বডি প্রিন্টের হাইটটা মাপবো। তা প্রিন্টের হাইটটা মেপে আমরা পেলাম 6 cm। তো এখন আমি এই 6 cm এর সাথে যদি রেশিও গুণ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি একটা প্রিন্টের মেজারমেন্ট পেয়ে যাব। তো আমি 6 × 3.29 দিলাম, তাহলে আমার গুণ ফলাফল চলে আসতেছে ক্যালকুলেটরে আপনার 19.74 সামথিং। তো এটা আমি ফ্র্যাকশন রাখবো না, আমি 20 cm করে দিব, অর্থাৎ প্রিন্টের হাইট বা লেন্থ আমরা পেয়ে গেলাম 20 cm। তো আমি প্রিন্টের হাইট বা লেন্থ লিখে ফেললাম 20 cm। তো সিমিলারলি আমরা প্রিন্টের উইথও মেপে ফেলবো। তো আমরা মেজারমেন্ট চার্ট থেকে দেখতেছি হাফ চেস্ট, যেটা গার্মেন্টসের উইথ, পেয়ে গেলাম 38 cm। তো আমি এখানে একটু নোট করে নিই, হাফ চেস্ট হচ্ছে আপনার 38 cm। তো হাফ চেস্ট মাপার নিয়ম হচ্ছে আপনার, এখন আমরা পেপারে আর্টওয়ার্ক থেকে গার্মেন্টসের হাফ চেস্ট মেপে নিব। এটা হচ্ছে আর্ম হাইট 2 cm নিচে বরাবর আপনার মাপতে হবে। তো এটা যদি আমরা পেপার থেকে মাপি, তাহলে আমরা পেয়ে গেলাম অলমোস্ট 11.5 cm। তো আমরা এই 11.5 cm আমরা বসিয়ে দিব যে আর্টওয়ার্কের উইথ। তারপর আমরা সেম ওয়েতে আপনার অ্যাকচুয়াল যে চেস্টের মেজারমেন্ট 38 cm, এটার সাথে আমরা আর্টওয়ার্কের যে চেস্ট এটা ভাগ দিয়ে দিব 11.5 cm দিয়ে। তাহলে দেখবো আমরা কত পাই। চলুন আমরা ক্যালকুলেটর দেখি। তো আমরা রেশিও পেয়ে যাচ্ছি আপনার 38 ডিভাইডেড 11.5, সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 3.30। তো আমরা রেশিওটা এখানে বসিয়ে দিলাম। তো তারপর আমরা প্রিন্টের উইথটা মাপবো। তো আমরা চলুন পেপারে আর্টওয়ার্ক থেকে প্রিন্টের উইথটা মেপে নিই। তো এখন আমরা প্রিন্টের উইথটা মেপে দেখি কত পাই স্কেল দিয়ে। তো আমরা স্কেল দিয়ে দেখতেছি এখানে 6 cm রয়েছে। তো
তো আমরা এই 6cmটা আপনার রেশিওর সাথে আমরা গুণ দিব, তাহলে আমরা প্রিন্টের মেজারমেন্ট উইথটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে ক্যালকুলেটারে চলে আসতেছে 6 × 3.230, সেক্ষেত্রে চলে আসতে আপনার 19.8। তো অর্থাৎ আমি কোনো ফ্র্যাকশন রাখবো না, আমি 20 cm ধরে নিলাম, অর্থাৎ আমরা প্রিন্টের উইথও পেয়ে গেলাম 20 cm। তো আমরা এখানে লিখে দিই এই পেপারটায় আমরা যে প্রিন্টের যে সেকশন রয়েছে এই পেপারটা আমরা দিয়ে দিব প্রিন্ট ডেভেলপমেন্ট করার জন্য, ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব ইজিলি প্রিন্টের যদি মেজারমেন্ট বা না দিয়ে থাকে তাহলে আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স আপনারা ভিডিও দেখে শিখে ফেলতে পেরেছেন কীভাবে প্রিন্ট এবং এমব্রয়ডারি ডিজাইন আপনারা মেজারমেন্ট তৈরি করে ফেলতে পারবেন যদি মেনশন করা না থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আর নয়, আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি, সামনে কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।